হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাকসেসবাজ একাডেমি। সাকসেসবাজ একাডেমিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো আমরা সবাই জানি কালকে আমাদের কেপি কনস্টেবলের এক্সাম হয়ে গেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো এক্সাম দিয়েছো। তো কালকে এক্সামের পর থেকেই অনেক একটা যেমন আফতাব ফেলে যায় বলা যায় যে কাট আপ কেমন যাবে, কত পেলে আমরা পাস করবো, কত পেলে আমরা মাঠে যাবো, কত পেলে মেনের জন্য প্রিপারেশন নেবো। সেরকম এবারও হয়েছে। এটা প্রতিবারই ওয়েস্ট বেঙ্গলে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে হয়, তো এটা নতুন কোনো বিষয় নয়। তো আমরা আমাদের যে সমস্ত স্যাররা রয়েছে তাদের সাথে আলোচনা করে এবং আমরা সকলের সঙ্গে একটা বসে সকল স্টুডেন্টদের কাছ থেকে অভিমত নিয়ে একটা ছোট্ট কাট আপের এক্সপেক্টেড কত যেতে পারে সেটার একটা অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। তো সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে তোমরা একটা জিনিস আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের প্রত্যেকের হলে অ্যাটেন্ডেন্স কেমন ছিল। কারণ আমি অনেক জায়গায় শুনেছি যে কোথাও কোথাও 26 জনের সিট ছিল, সেখানে 12 জন মতো এসছে, কোথাও কোথাও 40 জনের সিট ছিল, সেখানে 20 জন মতো এসছে, কোথাও 13 জনের সিট ছিল, 3 জন এসছে, এরকম বিভিন্ন রকমের কিন্তু শোনা গেছে। তো কাট আপ অবশ্যই নির্ভর করে কোশ্চেনের প্যাটার্নের উপরে, কোশ্চেনের ডেপথের উপরে এবং অ্যাটেন্ডেন্সের উপরে। এটা কিন্তু খুব ডিপেন্ডেন্ট একটা বিষয়। তো অবশ্যই কত কি অ্যাটেন্ডেন্স ছিল সেটা তোমরা অবশ্যই আমাকে জানিও। আর তোমাদের কার কেমন কি স্কোর হচ্ছে সেটাও অবশ্যই জানিও। তো আমরা একটা জিনিস প্রথমে অ্যানালাইসিস করতে গিয়ে দেখবো, সেটা হচ্ছে আগের বছরের কাট আপ কেমন ছিল বা আগের বছর ট্রেন্ড কোথায় গেছিল এবং আগের বছরে আমাদের ইউআরএ কত ভ্যাকেন্সি ছিল, সেই অনুযায়ী ইউআরএ কত কাট আপ গেছিল। দেখো, আগের বছরে আমাদের যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেখানে কেপিতে কিন্তু হাই কাট আপ গেছিল, সেখানে 67 ইউআর কাট আপ ছিল। তো 67 ইউআর কাট আপ গেছে, তার মানে কি এবারও 70+ কাট আপ দেবে এরকম অনেকে বলছে। কিন্তু না ভাই, এরকম যাওয়ার কোনো কথা নয়। তার কারণ হচ্ছে আগের বার যেখানে প্রায় 1400-1500 মতো ভ্যাকেন্সি ছিল, সেখানে এবছর প্রায় 3400 সামথিং ভ্যাকেন্সি রয়েছে। তো যেখানে এবছর 3969টা ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ যদি আমি ধরে নিই যে এখানে 20 গুণও ডাকবে, তাহলে কিন্তু মোটামুটি 79,000 থেকে 80,000 ছেলে কিন্তু মাঠে ডাকার কথা। এবার দেখো, অনেকে অনেক রকম কথা বলে যে মাঠে 10 গুণের বেশি ছেলে ডাকবে না, মাঠে 12 গুণের বেশি ছেলে ডাকবে না। সেক্ষেত্রে আমি একটা বিষয় বলবো যে এরকম কিন্তু আমাদের যখন প্রিভিয়াস সাব ইন্সপেক্টরের এক্সাম হচ্ছিল তখন অনেকে বলেছে। বিশ্বাস করো, আমি মাঠের ডেটা অ্যানালাইসিস করে দেখেছি, শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরের যে গ্রাউন্ড ছিল, পশ্চিম মেদিনীপুর গ্রাউন্ডে পার ডে 1000-এর উপর মাঠ করছে এবং 8-9 দিন ধরে মাঠ চলছে। তুমি একটা অনুমান লাগিয়ে নাও যে 8-9 দিন ধরে 1000-এর উপর মাঠ করলে 9,000 থেকে 8,000 ছেলে মেয়ে মাঠ ওখানেই করেছে। তো আরো বাকি 3টে ভ্যাকেন্সি ছিল, টোটাল 3টে ভেন্যুতে মাঠ হয়েছে। তো সেই অনুযায়ী 20,000 ছেলে মেয়ে অনায়াসে লিখেছে, এটা আমরা বলতেই পারি। তো সেখানে সেই হিসাব দেখলে এখানেও তাই ডাকবে, এখানেও অন্তত বেশি মোটামুটি 20 গুণ ছেলে মেয়ে ডাকার কথা। তো সেই অনুযায়ী দেখতে গেলে কিন্তু ভ্যাকেন্সি অনুপাতে কাট আপ এবছর ছেলেদের কমবে। ঠিক সিমিলার মেয়েদের কাট আপ কিন্তু এবার বাড়বে। তার কারণ হচ্ছে আগের বার যে কাট আপ ছিল সেখান থেকে কিন্তু স্লাইটলি কাট আপ একটুখানি হাই হতে পারে। তবে আমরা একটা জিনিস এখানে দেখতে পাবো, সেটা হচ্ছে যে এবছর কিন্তু মেয়েদের ক্ষেত্রে অ্যাটেন্ডেন্স অত্যন্ত কম ছিল। তো অনেকেই যারা ডাব্লিউবি কনস্টেবলে ভালো নাম্বার পেয়ে আছে তারা মাঠে প্রিপারেশন নিচ্ছে, তো সেক্ষেত্রে তারা যায়নি পরীক্ষাতে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কিন্তু কাট আপ সেখানে খুব বেশি বাড়বে বলে আমার মনে হয় না। তো আমি একটা অ্যানালাইসিসের ক্ষেত্রে একটা কম্প্যারিজন দিতে চাই, সেজন্য তোমাদের একটা এখানে দিয়ে দিয়েছি আমি যে প্রিভিয়াস কত কাট আপ গেছিলো, সেটা আমাদের স্ক্রিনের বা সাইডে থাকবে। তো ঠিক এই বছর কত কি কাট আপ যেতে পারে সেই অনুযায়ী আমি একটা অ্যানালাইসিস করার চেষ্টা করছি। তো দেখো, আগের বছর আমাদের ইউআরএ কাট আপ গেছিল 67 ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে ইউআরএ কাট আপ গেছিল 44.5। ঠিক আছে, এরপর হচ্ছে ইউআরএ যারা সিভিক ছিল, যারা হোমগার্ড ছিল, যারা স্পেশাল কোটায় থাকে, তাদের কাট আপ গেছিল 64.5 এবং লেডি কনস্টেবল গেছিল 40.5। ঠিক সিমিলার ভাবে কিন্তু কাট আপ ভ্যারি করতে করতে গেছে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, আগের বছর কিন্তু ইডাব্লিউএস ছিল না, কিন্তু এবছর ইডাব্লিউএস অ্যাড হয়েছে। তো ইডাব্লিউএস এর কাট আপটাও আমি তোমাদের এই বছর প্রোভাইড করার চেষ্টা করছি। তো তোমরা ধৈর্য ধরে একটু দেখো এবং কাট আপের অ্যানালাইসিস তোমরা দেখে নাও। এর আশেপাশে তোমরা 2-3 নাম্বার এক্সট্রা কম বেশি ধরে রাখতে পারো। এর বেশি কাট আপ যাবে বলে বা এর থেকে কাট আপ কম হবে বলে আমারও মনে হয় না। তো চলো আজকে কাট আপ রিভিল করা যাক। তো আমাদের স্ক্রিনের বা সাইডে আসছে এখন কাট আপের সেকশনটা। তো এবছর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এবছর ইউআরএ ভ্যাকেন্সি ছিল আমাদের প্রায় এবছর কিন্তু আমাদের টোটালে ভ্যাকেন্সি ছিল প্রায় ছেলেদের ক্ষেত্রে 4,000-এর কাছাকাছি, 3,969 সামথিং ভ্যাকেন্সি ছিল। তো সেই অনুযায়ী আমি এবছর মনে হচ্ছে আমার ইউআরএর কাট আপ মোটামুটি 55 থেকে 60-এর মধ্যে ভ্যারি করবে। তার বেশি কিন্তু কাট আপ এবছর যাওয়ার কথা নয়। এবং মেয়েদের ক্ষেত্রে 40 থেকে 35-এর মধ্যে ভ্যারি করবে। আচ্ছা, এরপরে যারা এসটি আছে তারা 31 থেকে 35-এর মধ্যে ছেলেরা হলে তোমরা মাঠে এবং মেয়ের প্রিপারেশন নিতে শুরু করে দাও।
এবং এসটি 25 থেকে 30-এর মধ্যে মেয়েদের হলে তোমরাও শুরু করে দাও। এসসি 41 থেকে 46 এবং ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে 35 থেকে 40 হয়, তোমরা মাঠের পড়াশোনা শুরু করতে পারো। ওবিসি এ যদি বলি তাহলে 48 থেকে 53 এবং মেয়েদের ক্ষেত্রে 37 থেকে 43। আর ওবিসি বি যদি আমি দেখি তাহলে 52 থেকে 56 এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 36 থেকে 42। এবার সব থেকে বড় বছর ইডাব্লিউএস এর কাট আপ করতে যাবে। দেখো ইডাব্লিউএস যেহেতু আগের বছর ছিল না, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি ইডাব্লিউএস এর কাট আপ কিন্তু খুবই কম যাচ্ছে। এর একটা কারণ হতে পারে যে ইডাব্লিউ সার্টিফিকেট এখনো সবার কাছে নেই বা সবাই এখন ইডাব্লিউ সার্টিফিকেট অ্যাক্সেস করতে পারেনি। কিন্তু সেই অনুযায়ী দেখলে আমাদের কাট আপ কম যাওয়ার কথা। তবে এটাও মাথায় রাখতে হবে ইডাব্লিউএস যারা তারাও কিন্তু পড়াশোনা করে, এমনটা কিন্তু না যে তারা পড়াশোনা করে না, তারাও কিন্তু যথেষ্ট পড়াশোনা করে, যথেষ্ট মেধাবী ছেলে মেয়ে। তো সেই ক্ষেত্রে থেকে দাঁড়িয়ে আমি দেখতে পারবো যে ইডাব্লিউএস এর কাট আপ এবছর ছেলেদের ক্ষেত্রে 30 থেকে 36-এর মধ্যে ভ্যারি করতে পারে এবং মেয়েদের ক্ষেত্রে এই কাট আপটা 29 থেকে 34-এর মধ্যে কিন্তু ভ্যারি করতে পারে। এবার দেখো এই যে কাট আপটা বললাম এটা সম্পূর্ণ একটা এক্সপেক্টেড কাট আপ। এর মানে এই না যে এখানেই কাট আপ যাবে। দেখো অনেক আনএক্সপেক্টেড ঘটনা ঘটে, অনেক এক্সপেক্টেড জিনিসও ঘটে। যেমন সাব ইন্সপেক্টর এক্সাম হওয়ার পরে আমি বলেছিলাম যে না কাট আপ 150 যাবে। আমি পরীক্ষার হল থেকে বলে দিয়েছিলাম যে কোশ্চেনের কাট আপ যা হয়েছে 150 কাট আপ যাবে এবং স্লাইডলি সেটা মিলেও গেছে, কোইন্সিডেন্টলি মিলেও গেছে যে 150.5 কাট আপ গেছে। তো এরকমটা হয়, কিন্তু তখন তো আমি কোনো ভিডিও করিনি বা তখন করতামও না। তো সেই অনুযায়ী দেখতে গেলে সেই অনুমানটা কিন্তু আমার সত্যি হয়েছে। তো এবারটা যে সত্যি হবে বা এবারে সত্যি হবে না তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু তোমরা মেনে চলতে পারো। এটা এই রেঞ্জের মধ্যে যারা আছে তারা সবাই পাস করতে চলেছো। এবং সব থেকে বড় কথা হচ্ছে সামনে তোমাদের অনেকেরই ডাব্লিউবি কনস্টেবল, কেপি কনস্টেবল দুটো এক্সামই রয়েছে। তো তোমরা পড়াশোনাটা জারি রাখো এবং মাঠের প্রিপারেশন খুব ভালো করে নাও, কেননা মাঠ যদি ফেল করে যাও এই চাকরিটা হচ্ছে এমন একটা চাকরি, পুলিশের চাকরি। এখন এখানে কিন্তু সে আগেকার দিনের মতো অবস্থা নেই যে 25-30 পাওয়া ছেলে মেয়ে আসছে না, এখানে কিন্তু এখন হাই ছেলে মেয়ে আসছে। তো সবাই আপ্রাণ চেষ্টা করবে মাঠটা করার, যে মাঠ পাস করতে ধরে নাও চাকরি সেই পাবে। কেননা পড়াশোনা এখন সবাই করছে না, বা পড়াশোনা করছে না এখন কম্পিটিটিভ এক্সামের জন্য এমন ছেলে খুঁজে পাওয়া দুষ্কর। তো সেখানে দাঁড়িয়ে পড়াশোনা যেহেতু সবাই করছে, মাঠটা অনেকেই করতে পারছে না, ফিজিক্যাল ফিটনেস সবার থাকে না, এটা ঈশ্বর প্রদত্ত জিনিস বা শারীরিক ফিটনেসের ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা মাঠটা খুব ভালো করে প্রিপেয়ার করো। শীতকালের দিন পায়ে কোনোভাবে চোট লাগিও না, যাতে পরবর্তীতে প্রবলেম হয়। তো এই বিষয়ে মাঠে যাতে কীভাবে ভালো দৌড়তে পারো তার জন্য আরও ভিডিও আমাদের চ্যানেলে আসবে। এবং যারা এক্সপিরিয়েন্স যারা অনেকে আছে এরকম যে একবার দুবার মাঠ ফেল করার পরেও নিজে থেকে মোটিভেটেড হয়ে মাঠ পাস করেছে, এরকম কয়েকজন আমাদের বন্ধু রয়েছে এবং তাদের এক্সপিরিয়েন্স আমি অবশ্যই তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তো এভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকো। আমাদের চ্যানেলটা নতুন, তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং এর পরবর্তীতে খুবই শীঘ্রই তোমাদের মেন্সের জন্য ক্লাস আসতে শুরু করেছে এবং ফ্রিতে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেস্ট টিচিং আমরা দেওয়ার চেষ্টা করব। এবং প্রত্যেকটা ভিডিও ইনফরমেটিভ হবে এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ক্লাস আমরা প্রোভাইড করার চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই জুড়ে থাকো, খুব শীঘ্রই ক্লাস শুরু হতে যাচ্ছে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং জমিয়ে প্রিপারেশন করো। জয় হিন্দ।